আমাকে একটু জড়িয়ে ধরবে। এটা আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা সে আমার অগ্রজ, এবং সে সময় আমার যখন সুরঙ্গ আসে তখন তাকে আমি অনেক কথা বলেছি, অনেক। শাকিব খান আমার অগ্রজ। অতীতে যা করেছি সব ভুল করেছি। আমার কাছে তিনি সব সময় সম্মানের চোখেই থাকবেন। অবশেষে শাকিব খানের বরবাদ দেখে যা বললেন শাকিব খানকে সুপারস্টার না মানা অভিনেতা আফরান নিশু। ভাই রে ভাই, শাকিব খানের বরবাদ যেন সবকিছু বরবাদ করে দিচ্ছে। এবার যেন বরবাদ করে দিল শাকিব খানের সমালোচনাকারীদেরও। আমার কথা হচ্ছে সিচুয়েশনটা যখন ঘটে গেছে, এটা আমি খুব স্পষ্ট এবং দায়িত্ব নিয়ে বলতে চাই যে কোনো কটূক্তি বা কোনো মন্তব্য করা কখনোই থাকবে না। কাউকে অসম্মান করে কারো ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলার দৃষ্টতা আমার কখনোই নাই। আর যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ, সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র, তাকে আমি যথেষ্ট সম্মান করি, এবং সে সময় আমার যখন সুরঙ্গ আসে তখন তাকে আমি অনেক কথা বলেছি, অনেক। কারণ একজন মানুষ এত দীর্ঘ কেরিয়ার, এত ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে, বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে। বিনিময়ে তো সে কিছু আসলে চায় না একটা সম্মান ছাড়া। সো আমার তরফ থেকে এই সম্মানের তুঙ্গি উনি থাকবে, সবসময় থাকবে। সো তারপরে যদি সে মনে কষ্ট পেয়ে থাকে, সেজন্য আমার মনে হয় যে এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না। আফরান নিশো আরো বলেন, শাকিব খানের বরবাদ দেখে আসলাম সিনেমা হলে, এই বরবাদ এখন আমাকেও বরবাদ করে দিয়েছে। শাকিব খানের লাইফে যতটা সিনেমায় অভিনয় করেছে, বরবাদে সব থেকে বেস্ট অভিনয় করেছে সে। শাকিব খান এই ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে, সেই সম্মানটুকু তাকে দেওয়া উচিত আমার। তাই অতীতে যা করেছি সবকিছু ভুল ছিল, তাই এটার জন্য আমি ক্ষমা প্রার্থী শাকিবের কাছে। ভাই রে ভাই, ভালো অভিনয় দিয়ে যে সমালোচনাকারীদের মন জয় করা যায়, অভিনেতা নিশুই তার আসল প্রমাণ। তাই আফরান নিশুর কথাগুলো আপনাদের কেমন লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।